ভালো মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকা, মানে আমার আপনার মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যুটা যেন সহজ হয় এবং উত্তম সম্মানজনক মৃত্যু হয়, এর জন্য কিন্তু আমাদের কিছু করণীয় রয়েছে। আমাদেরকে সেই কাজটা করতে হবে, যেই কাজটা করলে আমাদের মৃত্যুটা সহজ এবং উত্তম মৃত্যু হওয়ার আশা করা যেতে পারে। বাকিটা আল্লাহর তাকদীরে যা লিখে রেখেছেন তাই হবে। তারই ধারাবাহিকতায় আজকের কথাগুলোও আপনাদের সেই বিষয়ের লক্ষ্যে কাজে আসবে। সেটা হচ্ছে, যখন আমরা জানব মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যুর মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক তেমনি সৎ ব্যক্তির মৃত্যু এবং অসৎ ব্যক্তির মৃত্যুতেও পার্থক্য দেখা যায়। কোরআন হাদিসে এমনটাই রয়েছে এবং বাস্তবের সাথে তার হুবহু মিল আছে। যারা অনেকের মৃত্যু হয়তো সচক্ষে দেখেছেন, তারা বুঝতে পারবেন যে এক একজনের মৃত্যুর ধরনটা এক এক রকম। কারো মৃত্যুর সংবাদ আপনি শুনতে পেয়ে আশ্চর্য হয়ে যান, ভয় পেয়ে যান, আবার কারো মৃত্যু সম্পর্কে শুনতে পেয়ে আপনি আশ্চর্য হয়ে আনন্দিত হন যে আলহামদুলিল্লাহ, এত সৌভাগ্যবান মৃত্যু। যখনই আপনি শুনছেন যে একটা লোক, ভিডিও ক্লিপে প্রায় দেখা যায় যে সালাত আদায় করতেছে, সেজদায় আর ওঠে না, দেখা না এরকম কাউকে? এটা কি ভালো লক্ষণ না মন্দ লক্ষণ? ভালো লক্ষণ। আবার এমনও শুনতে পান যে একটা গাড়ি এমন বিধ্বস্ত অবস্থায় মানুষগুলো মারা গেছে, আপনি দেখে ওদিকে তাকাতে পারেন না। নিশ্চয়ই এটা কেউ পছন্দ করেন না। তো মৃত্যুর এই যে পার্থক্য, এটা মানুষের ব্যক্তির পার্থক্যের কারণে হয়ে থাকে। যেমনটা কোরআন হাদিসে পাচ্ছি, এর ব্যতিক্রম ঘটে, কিন্তু বাস্তবতার সাথে অনেক মিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে রয়েছে যে মুমিন মুসলিমের মৃত্যুর সাথে কাফের আর মুনাফিকের মৃত্যু কখনো সমান হবে না, এবং মুমিনের সাথে সৎকর্মশীল মুত্তাকি ব্যক্তির মৃত্যু আর পাপী ব্যক্তির মৃত্যু কখনোই সমান হবে না। তা আসুন দেখাই যে কোরআন হাদিসে এই সম্পর্কে এই দুইটা দিককে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে ভালো মৃত্যুটা এই, বা মুমিনের মৃত্যুটা এমন হয়, আর কাফের বা পাপীর মৃত্যুটা এমন হবে। এটা আমাদেরকে জানানো হয়েছে। জানানোর পরে সিদ্ধান্ত নেওয়া আপনার। এখন আপনি কোন ধরনের মৃত্যু পছন্দ করেন? প্রথম কথা হচ্ছে যে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, এটা সবারই জীবনে আসবে। কে আছে সেটাকে সহজভাবে চান, আর কে আছে কোনো পরোয়াই করেন না। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় হবে। তো প্রত্যেকটা মানুষ মরবো আমরা, এটা যেহেতু আমরা সবাই জানি, এবং আমরা দেখতেও পাই যে কিছু মানুষের মৃত্যু হয় সহজ এবং প্রশংসনীয়, আর কিছু মানুষের মৃত্যু হয় খুব কঠিন এবং লাঞ্ছনাকর মৃত্যু। আমরা আল্লাহর কাছে প্রশংসনীয় এবং সহজ মৃত্যু কামনা করি, এবং অসন্তুষ্টিমূলক বা লাঞ্ছনাকর এবং কঠিন মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আমিন ইয়া রাব্বুল আলামিন। কোরআনের যে আয়াতগুলো বিভিন্নভাবে রয়েছে, তার একটা আয়াত আপনি পাবেন সূরা আল জাসিয়া ৪৫ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। এটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, আমি আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ করেছেন। যারা নেটে বক্তব্য দেখে তারা প্রায় ১৫ দিন আমার কোনো বক্তব্য বা কোনো স্ট্যাটাস পাবেন না। আপনারা যারা জানেন তো জানেন, আর যারা জানেন না আপনাদের মাধ্যমে আমি আজকে বলি, গত বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার নয়, গত বৃহস্পতিবার আমার আম্মা ইন্তেকাল করেছেন। তার বয়স ছিল ৫৫ থেকে ৫৭-র মধ্যে। এমনি ব্যক্তিগত তার বেশ কিছু রোগ ছিল, ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, ফুসফুস বড় হয়ে গেছে, এরকম রোগগুলো ছিল, কিন্তু উনি সুস্থ ছিল। কিন্তু সাধারণত একটা মানুষ ঘরে যখন অনেক বেশি ব্যথায় ভোগে, তখন যে রকমের আচরণ করে, এই ব্যথাতেও এই জ্বরেও তিনি একই আচরণ করেছে আমার সাথে এবং ঘরে। তা আমি ভেবেছি যে বরংবারের মতোই তার এই ব্যথাটাও সে আগের মতোই, তার ব্যথার যে এরকম ছটফট করে, আমি ভাবছি এই ব্যথাটাও ওই রকমই। আমাকে এরকম ব্যথা হইলেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রেশান, খুব বেশি পিরাপিরি করতে থাকে। তা আমি ওই রকমের ভেবে নেব করে নেওয়া হয়নি এক সপ্তাহের মধ্যে। কিন্তু যখন মাত্রাতিরিক্ত অবস্থা খারাপ হয়ে গেছে, তখন আমি ওই দিন জ্বরে ভুগি। তার ৩ দিন আগে আমারও জ্বর, আমিও ঠিক একই রোগে আক্রান্ত। আমি যেতে পারিনি, আমার ওয়াইফ এবং ছেলেকে দিয়ে আমার আম্মাকে পাঠাই ডাক্তারখানা, কিন্তু পজিটিভ ভালো আসে নাই। বলল লিভার বড় হয়ে গেছে, কিডনি ড্যামেজের দিকে, ডায়াবেটিস, যেগুলো আমি আগেও জানি। কিন্তু জ্বর থাকার কারণে ডাক্তার বলেছিল যে ওনার কোভিড-19 বা করোনার টেস্টটা করিয়ে নেন। তো যেহেতু উনি ভয় পায় বা প্রয়োজন বোধ করে নাই, তো করাইনি। একদিনের ব্যাপার মাত্র, বুধবার দিনের ঘটনা। বৃহস্পতিবার দিন আম্মাকে হসপিটাল নেওয়ার পথেই, মেডিকেল পর্যন্ত পৌঁছতে পারেনি, ইন্তেকাল করেছেন।
সম্ভাবনা ওনার করোনা ছিল 50-50, কিন্তু এটা একটা মেসেজ আপনাকে দিয়ে দেই। আম্মা তখন আমার বুকে, আমি তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে বসতে যেতে পারতেছিল না, তার সমস্ত শরীর ঘেমে গেছে, বোরকা খুলে ফেলেছিলাম, যেহেতু আমি আমার ওয়াইফ ছিলাম, আর কেউ ছিল না, আর মুরব্বী মানুষ তো যতটা ছিল আর কি, আমার পুরো তার ঘাম আমার গায়ে, তার মাথাটা আমার এখানে ছিল। ধরে নেন ওনার করোনা, তো করোনা যে ছোঁয়াছে নয়, এটা একটা তার প্রমাণ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একই রোগের কারণে মেরেও দিতে পারে, আবার কাউকে ছেড়েও দিতে পারে, যেমনটা আমাদের ঘটেছে। তো দীর্ঘ 1 সপ্তাহ পর আমিও জ্বরে ভুগছিলাম, একটা ভয়ে ছিলাম যে হয়তো আমারও করোনা পজিটিভ, যদি আমি টেস্ট করাইনি। তাতে আমি খুতবাতে যাইনি, গত খুতবায়, কারণ আমি চাইনি যে আমার কারণে অন্য কেউ বিপদগ্রস্ত হোক। তো আমি অপেক্ষা করেছি ঘরে প্রায় 10-12 দিন, তারপরের এই খুতবা। তো এর মধ্যে বাসার কিছু কাজ ছিল, এনিহাও, যার কারণে 2টা খুতবা আমার দেওয়া হয়নি। তা আম্মা মারা গেছে, এরকমের অনেকের পরিবারেই ঘটবে। এক্ষেত্রে থেকে আরেকটা শিক্ষণীয় কথা বলে দিই, এটা আমি অযথা বলতেছি না, যেটা আমি ফেসবুক স্ট্যাটাসও দেইনি যে আমার আম্মা মারা গেছে বা কিছু। কেন বললাম? প্রত্যেকের বাসায় যাদের করোনার ভয় আছে বা যারা অসুস্থ হচ্ছে, আমি মনে করি একটা অক্সিজেন সিলিন্ডার আপনার বাসায় থাকা উচিত, অথবা প্রত্যেকটা গ্রামে এই মসজিদ ভিত্তিক 1-2টা সিলিন্ডার রিজার্ভ করে রাখা উচিত। 1.60 ml এর একটা বোতল অন্তত রাখা উচিত, যেটা অ্যাম্বুলেন্সে বা দেখেন মানুষে কাঁধে করে নিয়ে বেড়ায়, ছোট্ট একটা বোতল রাখা উচিত। এবং একটা মিটার রাখবেন, আর একটা মাস্ক 2-1টা কিনে রাখবেন, কারণ একজনের আরেকজনে তো ব্যবহার করবে না, এটা মাস্ট রাখবেন। আর একটা সিলিন্ডারের বোতল ব্যবস্থা করে রাখেন, আপনার প্রয়োজন হবে না তো আপনার পাশের ঘরের প্রয়োজন হবে। এটা এতটা প্রয়োজন। আর একটা অক্সিমিটার, যেটা মানে আপনার অক্সিজেন মাপার যন্ত্র, যে কতটুকু পালস আপনার কাজ করতেছে, এটাও অনেক জরুরি। আমি যেটা কিনেছি 1100 টাকা নিয়েছে। আমাদের এলাকায় যাদের প্রয়োজন আমার কাছ থেকে ফ্রি নিতে পারবে। তো এরকম আপনাদের যারা সামর্থ্য রাখে তারা একটা রেখে নেবেন এবং বলে দিবেন যার প্রয়োজন যেন আমার ঘর থেকে নিয়ে যায়, এটা খুব দ্রুত। এই অক্সিজেনটা প্রয়োজন মোতাবেক যদি আপনি দিতে পারেন, আশা করা যায় আপনার রোগীর তাকদির ভালো থাকলে, মানে তাকদিরে হায়াত থাকলে সে বেঁচে বাঁচাতে পারবেন। কিন্তু এই একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য আপনি আপনার বাবা অথবা আপনার মাকে হারাবেন আমার মতো। আরও আশ্চর্য ব্যাপার কি জানেন? আমি অক্সিজেনের ব্যবসায়ী, আমার স্টোরে এখনো প্রায় 10-15-20টা অক্সিজেন রিজার্ভ থাকে, তাও 9 সিলিন্ডারের বোতল। 1 মাস লাগিয়ে রাখলে আপনি খেয়ে শেষ করতে পারবেন না এমন বোতল। অথচ আমার আম্মার প্রয়োজনের সময় ওই অক্সিজেনটা আমি দিতে পারিনি, শুধু না জানার কারণে। কি না জানার কারণে? মিটারের বক্সের মধ্যে মিটার ছিল কিন্তু মাস্ক ছিল না, এটাকে আমরা খুলার দেখি নাই। যখন প্রয়োজন পড়েছে খুলেছি, মিটার তো লাগিয়েছি, কিন্তু মাস্ক, অক্সিজেনটা পাস হবে কি দিয়ে? 80 টাকার একটা মাস্কের জন্য অক্সিজেন ঠিক মতো পাস করা যায়নি। অতএব এই ভুলটা যেন আমাদের কারো দ্বারা না হয়, এটা আমি একটা মেসেজ আপনাদের কাছে রেখে গেলাম। কারণ সামান্য কিছু অবহেলার কারণে একটা মানুষের মৃত্যু ঘটতেছে, এমনটা যেন আর কাম্য না হয়। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে এই করোনা থেকে হেফাজত করে, এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছেন তাদেরকে যেন আক্রান্ত না হয়। আমরা বরংবারই আল্লাহর কাছে এই দোয়া করি, যা হয়েছে তো হয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতা দান করেন এবং আমাদেরকে ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন। তো এই বক্তব্যটা, আজকের বক্তব্যটা আরও 2 সপ্তাহ আগেরই করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই মিস হয়েছে। তবে বাস্তবিক আজকের টপিক্সের সাথে আমি আমার আম্মার যে দৃশ্যটা দেখেছি, আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমি বলবো না। কেন বলবো না? কারণ অনেক সময় আমি বক্তা আর আমার মার গুণ যদি বলি, এটা অনেকে ফেক ভাববে যে সব সন্তানই তো মায়ের প্রশংসা করে। তবে আমি হাদিসের সাথে যেটা মিল পাচ্ছি, শেষে আল্লাহর নাম নিতে পারা, শরীর ঘেমে যাওয়া বা কপাল ঘেমে যাওয়া, খুব দ্রুত, মানে কষ্টবিহীন, মাত্র কয়েক ঘন্টার কষ্টে মারা যাওয়া, তো এগুলো আমি ভালো পজিটিভ হিসেবেই নিচ্ছি। বাকি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা প্রত্যেকে আমার সাথে আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। কারণ ভুল ত্রুটি প্রত্যেকের জীবনে রয়েছে, এক অধম ছাড়া তার আর কেউ নাই। এখন আমি যতটা তাকে স্মরণ রাখতে পারবো ততটাই হয়তো দোয়া করব। আপনাদের কাছে মেসেজটা দিয়ে রাখলাম, যাতে আপনারা আমাদের জন্য এবং আপনাদের বাপমার জন্য যখন দোয়া করবেন, তখন আমাদের বাপমার জন্য সাথে দোয়াতে অংশ রাখবেন। এবং প্রত্যেকের দোয়াটা হবে এরকম, আল্লাহুম্মা গফিরলি ও আবি ওয়া উম্মি, এরভাবে, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এইভাবে বলবেন। মানে নিজের ক্ষমাটা আগে। যেমন উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা তো মারা গেছে, এখন আমি কি বলবো তার জন্যে?
আল্লাহর কাছে কি চাইবো? তখন রাসূলুল্লাহ বলেছেন, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আবু সালমাকে ক্ষমা করো। তার মানে নিজের জন্য ক্ষমা। রাসূলুল্লাহর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে আমার স্বামী মারা গেছে, তার জন্য আমি কি দোয়া করবো? রাসূলুল্লাহ দোয়াটা কি শিখিয়েছে? যে তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার স্বামীকে ক্ষমা করো। তার মানে নিজের ক্ষমাটাকে প্রথম প্রাধান্য দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো তাই রয়েছে, রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব। নূহ আলাইহিস সালাম একই কথা বলেছেন, রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এমনটা রয়েছে। তার মানে নিজের ক্ষমাটা আগে। এই জন্য যখনই আপনারা ক্ষমা চাইবেন, আপনি বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আপনার পিতামাতাকে জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, পুরো মুসলিম বিশ্বের ভাইদের জন্য দোয়া করবেন, নিজে থেকে শুরু করবেন। এটা হচ্ছে সুন্নাহ বা আদব, এটাই আদর্শ। তো তার থেকে বক্তব্যটা আমার কাছে বেশি উপযোগী মনে হচ্ছে যে একজন মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যুতে নিঃসন্দেহে পার্থক্য রয়েছে। কারণ আমি এমনও দৃশ্য দেখেছি, করোনার রোগী ওর মরে যাওয়ার দৃশ্যটা এইভাবে ক্যামেরা করে ছাড়া হয়েছে, আপনি কখনো সেই মৃত্যু পছন্দ করবেন না। যে তাকে ধরার মতন কেউ নাই, ছটফট করছে মাটির জমিনে, ছটফট করতেছে। মানুষ এত কুসংস্কারে ডুবে গেছে যে এই লোকটাকে যে বাঁচাতে হবে, তাকে যে ধরতে হবে, ধরতেছে না। কেন? ওই যে করোনার ভয়ে। অথচ পুরো ফ্যামিলি, আমি আমার ওয়াইফ, দুইজনের গায়ের সাথে গা লেগে আছে আমার। যদি আমার মাস্ক পরা ছিল, তা আমি জানি না আমরা কেন মুক্ত করোনা থেকে, কিন্তু আমি ছোঁয়াছে হিসেবে পাচ্ছি না করোনাকে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আর অবশ্যই ডাক্তারদের পরামর্শ মোতাবেকই চলবেন, একেবারে শিথিল হবেন না। আর আপনার চোখের সামনে আপনার রক্তের কেউ এভাবে মরে যাবে, তাকে ধরবেন না, এটা আপনার ইমানের দায়িত্ব হতে পারে না। আপনার আল্লাহর উপরে ভরসা করেন, প্রয়োজনে গ্লাভস লাগিয়ে হলেও তাকে ধরেন, তাকে বাঁচানোর দায়িত্বটা আমাদের প্রত্যেকের। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। তো মুমিন এবং কাফেরদের মৃত্যু সম্পর্কে বলেছিলাম যে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়া 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবাল্লাযিনা জাতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম। যারা প্রতিনিয়ত পাপের মধ্যে ডুবে আছে, পাপ করে, অন্যায় কাজে লিপ্ত পাপী মানুষ, ও কি ভাবে আমি কি তার সাথে ওই আচরণটা করব যেই আচরণটা করব একজন মুমিনের সাথে এবং যে সৎ কাজ করে তার সাথে? তার মানে আল্লাহ কিভাবে বলেছেন, আম হাসিবাল্লাযিনা জাতারাহুস সাইয়্যাত, যারা পাপ কাজ করছো তোমরা কি ভাবো তোমাকে আমি গণ্য করব কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেই ব্যক্তি আমার উপরে ঈমান এনেছে এবং সৎ কাজে লেগে আছে, আমার এই বান্দার সাথে আমি যে আচরণটা করব তোমার সাথেও আমি একই আচরণ করব। সাওয়াআন মাহিয়াহুম ওয়া মামাতুহুম, এর জীবনটা যেমন, এর মৃত্যুটা যেমন, তোমার মৃত্যুটাও তেমন, তোমাকে আমি এমন একটা জীবন দেব। সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমার এই সিদ্ধান্ত। তার মানে এটা আল্লাহ পাপীকে ইন্ডিকেট করে বলেছেন, কোনো কাফেরকে নয়। ধরে নেন এটা পাপী যেহেতু বলছেন। সাইয়্যাত মানে যারা খারাপ কাজে লিপ্ত, আল্লাহ তাদেরকে বলেছে যে সবসময় তুমি খারাপ কাজ করতেছো, আরেকটা লোক আমার প্রতি ঈমান এনেছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তোমার মতো পাপ থেকে মুক্ত, সে তোমার মতো পাপগুলো সে করে না, মুক্ত, তাহলে তার সাথে আমি যে আচরণটা করব, তাকে যে জীবন দেব, তার মৃত্যুটা যেমন হবে তুমিও এমনটা আল্লাহর কাছে আশা করো। কত মন্দ তোমার এই বিচার। তার মানে আজকে যারা আমরা পাপ করি তারা তো ভুলেই গেছি যে আমি একদিন মরবো, আর আমার মৃত্যুটা যে মুমিনের মতন সহজ হবে। আপনি এটা যদি না ভুলতেন তাহলে তো পাপ কাজে লেগে থাকতে পারেন না। আল্লাহ এই জন্য আপনাকে বলেছে যে তুমি ভুলে কেন গেলে এটা? ওই যে মুমিন মুসলিমটা যেভাবে মরে গেছে, তোমার মৃত্যুটাকে এমনটাই সহজ হবে, এটা তুমি ভাবো কি করে? সামা ইয়াহকুমুন, কি মন্দ তোমার এই সিদ্ধান্ত। এটা আল্লাহ পাপীকে ইন্ডিকেট করে বলেছে, যেটা আছে আপনি সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ঠিক সেম আয়াত আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছে। এখানে যেমন সরাসরি পাপী বান্দাদেরকে বলেছে, আরেক জায়গায় মুমিন বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছে, যে আয়াতটি আপনি পাবেন সূরা সদ 38 নম্বর সূরার 28 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমনা জাআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ। যারা মুমিন বান্দা সৎ কাজ করে যাচ্ছ, তোমরা কি ভেবেছো আমি তোমাদের সাথে কি ওই আচরণটা করব যেই আচরণটা আমি করব এই জমিনে যারা ফাসাদ সৃষ্টিকারী তাদের সাথে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, দেখেন ঈমান আনার পরে যারা সৎ কাজ করে আল্লাহ তাদেরকে বলতেছেন
যে আমি কি তোমাদের সাথেও ওই আচরণটা করব? কাল মুফসিদিনা ফিল আরদ, যারা ফাসাদকারী, এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করে ফেলেছে, ওদের সাথে যে আচরণটা করা হবে এটা কি তোমাদের সাথে করা হবে? না। তারপর আল্লাহ কি বলেছেন? আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আর নাকি আল্লাহ মুত্তাকিদের সাথে ওই আচরণ করবে যে আচরণটা আল্লাহ ফুজ্জার ও ফাজির পাপীদের সাথে করবে। তার মানে এখানে দুইটা দল। প্রথম দল হচ্ছে মুমিন মুসলিম। আল্লাহ বলছেন, মুমিন মুসলিম তোমরা কি ভেবেছো আমি একটা কাফের মুনাফিকের সাথে যে আচরণ করব তোমার সাথেও সে আচরণ করব? না, এটা হবে না। তারপর আল্লাহ মুত্তাকিদেরকে বলতেছেন, আমনা যে আলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আর নাকি পরহেজগারদের তোমাদের সাথে আমি ওই আচরণ করব যে আচরণ আমি পাপীদের সাথে করব। এখানে বিষয়টা কি, আমি আপনাকে কি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, তার মানে আল্লাহ দুইটা দলকে ভাগ করে দিয়েছেন, আর আল্লাহ বোঝাতে চাচ্ছেন এদের দুইজনের জীবন যেমন সমান নয়, এদের মৃত্যুটাও সমান হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে অবশ্যই মুমিন মুত্তাকি পরহেজগারদের মৃত্যুটা একটু ব্যতিক্রম কাফের মুনাফিক পাপীর চেয়ে। যদিও দুইজনের আত্মা বের হয়, কিন্তু এই আত্মা বের হওয়ার সময়ের দৃশ্যটা, ধরনটা ভিন্ন। তাদের লাইফ যেমন কেটেছে ওই মুহূর্তটাও ঠিক ওই রকমেরই মান হবে। তার মানে একজন ব্যক্তি মুমিন হলে তাহলে মৃত্যুটাও মুমিনের মর্যাদার শানে হবে, আর একজন ব্যক্তি কাফের মুনাফিক হলে কাফের মুনাফিকের মৃত্যুটা যেমন হওয়া উচিত আল্লাহ বলছেন এমন ভাবে ওর মৃত্যু ঘটে থাকে। যদিও আমরা বসে থাকি বুঝতে পারি না, কিন্তু যার আত্মাটা বের করা হয় ও ঠিক বুঝতে পারে যে ওর সাথে কি ঘটতেছে, বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা, এখানে চারটা দল। এক দল হচ্ছে মুমিন মুসলিম, তার এগেইনস্টে হবে কাফের মুনাফিক মুশরিক। আরেক দলে হচ্ছেন মুসলিমদের মধ্যে সৎকর্মশীল আর মুসলিমদের মধ্যে অসৎকর্মশীল, মানে পাপী। তার মানে আমরা যারা মুসলিম তাদের মধ্যে দুইটা দল, এক দল যারা পরহেজগার সৎকর্মশীল, আর আমাদের মধ্যে যারা মুসলিম কিন্তু পাপী। আল্লাহ কিন্তু প্রথম আমাদের দলের মুসলিম পাপীদেরকে বলেছে, আম হাসিবাল্লাযিনা জাতারাহুস সাইয়্যাত, যারা সব সময় মন্দ কাজ করো, পাপ কাজে লেগে আছো, হারাম ওর মুখে অলওয়েজ থাকে, একটা জর্দা দিয়ে পান থাকবেই, আর না হলে সিগারেট। সুবহানাল্লাহ। গত 1 মাস ধরে আমি বিল্ডিং, আমার বাড়ির কাজ ধরিয়েছি, করাচ্ছি। কালকে ছাদের ঢালাই দেওয়া হয়েছে, বিশাল একটা ছাদ, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। 35 জন লোক কাজ করেছে, প্রত্যেকটা লোকের মুখে হয় পান না হয় সিগারেট। আমাকে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে বসে থাকতে হয়েছে। ছাদের উপর আমি ছিলাম, ওখানে তো আর সিগারেট কেউ নিয়ে যায়নি, কিন্তু আমি সিঁড়ি থেকে নিচে নেমে আসা পর্যন্ত আমার মাথা ধরে গেছে। পুরো বাড়ি গাঞ্জা, মানে সিগারেটের গন্ধ দিয়ে পুরো ভরে ফেলেছে। আপনি আর আমি তো তখন এই লাইফ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। এই লোকগুলো আপনি কি মনে করেন এত মেহনতের কাজ করে, ধর্মকর্ম কিছু নাই, নামাজ নাই, কিন্তু সিগারেটের উপর সিগারেট। আরে মানুষ একটা খেলেও সারাদিন ঠিক আছে, ওর এনার্জি বিলে, এটাতে এনার্জি, কিন্তু একটার পর একটা মুখে মানে রাখা অবস্থায় বোঝা বয়ে বেড়াচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গাধাকেও এত আপনার অপমানজনক জীবন দান করেনি, যতটা অপমানজনক জীবন এরা ভোগ করতেছে। এরা গাধার মতো শুধু জনমভর মানুষের কর্মই করে গেল, কিন্তু তারা মানে উঠতে পারতেছে না সেই জায়গা থেকে, কিন্তু হারাম খাওয়া ছাড়ে না। আপনি কি মনে করেন একটা লোকের অলওয়েজ যদি মুখে সিগারেটের গন্ধ থাকে, আপনি রহমতের ফেরেশতা আশা করেন যে আপনার আত্মাটাকে রহমতের ফেরেশতা গ্রহণ করবে? আরে যার সাথে একটা ভালো মানুষ কথা বলতে লজ্জা পায়, ফেরেশতা কি করে তার কাছে আসবে? বুঝতে পারেন? এটা হইতে পারে না আসলে। তো ওই কথাটাই আমি আপনাকে বলতেছি, যারা সবসময় পাপের সাথে লেগে থাকে, আপনি আশা করেন না যে আপনার মৃত্যুটা সহজ এবং সম্মানজনক হবে, নাও হতে পারে। আর যারা কাফের মুনাফিক মানে হয়ে আছে, তার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন সম্মানজনক মৃত্যু দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আর যারা মুমিন মুসলিমে আছে এবং পাপ থেকে বেঁচে আছে, তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, তাদের মৃত্যুটা অত্যন্ত সহজ হবে। যদিও কারো মৃত্যু কোনোদিন সহজ হবে না, কারণ মৃত্যু খুব কঠিন। সাকারাতুল মউত বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর সেই মৃত্যু আল্লাহ ওয়াদা করতেছে মুমিনদের সাথে, যে মুমিন তোমার মৃত্যুটা আমি সহজভাবে ঘটিয়ে দেব যদি তুমি সৎকর্মশীল হও এবং পাপ থেকে মুক্ত থাকতে পারো। এটা আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে। তো এটা ছিল কোরআনের আয়াত, যে আয়াতে আল্লাহ বলেছেন যে মুমিনদের মৃত্যু আর কাফেরদের মৃত্যু সমান হবে না। এর ডিটেলস আপনি হাদিসে পেয়ে যাবেন, যে কাফের এবং মুমিনদের মৃত্যুটা কিভাবে ঘটানো হয়, সেই দৃশ্যটা হাদিসের ভাষাতে পাতায় পাতায় রয়েছে। এবার আসুন যে মুমিন মুত্তাকিদের মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি রেখেছেন। আমি যতটা পেয়েছি, দুইটা তথ্য পেলাম। এক, মুমিনদের আত্মাকে গ্রহণ করে রহমতের ফেরেশতা, আর কাফের পাপীদের আত্মা গ্রহণ করে আযাবের ফেরেশতা। দুই ফেরেশতার চরিত্রই ভিন্ন।
তো মৃত্যু মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত যে তার মুমিন বান্দাদেরকে সম্মান দেওয়ার জন্য মালাকুল মউতকেও দুই রকমের সৃষ্টি করেছে। মুমিন মুসলিম সৎকর্মশীলদের জন্য রহমতের ফেরেশতা, আর পাপী কাফের মুনাফিকদের জন্য আল্লাহ আযাবের ফেরেশতা প্রস্তুত করে রেখেছে। এটা হাদিসে আছে, যেটা একটু পরেই আসবে। কোরআনের আয়াতে যেটা রয়েছে যে মুমিন মুসলিম এবং সৎকর্মশীলদের আত্মাকে গ্রহণ করা হয় যখন তারা পবিত্র অবস্থায় থাকে। তার মানে তারা নাপাক অবস্থায় মরে না। এই নাপাকি বলতে ওযু গোসল নয়, এটা হলো তার অন্তর পাক। সে মুশরিক অবস্থায় থাকে না, সে কাফের মুনাফিক নয়, নিছক ইসলামের উপরে তার মৃত্যু হয়। মুমিন যাদের মৃত্যুটা পবিত্র অবস্থায় হয়, মানে নিছক মুসলিমের উপরে হয়, তাদেরকে ফেরেশতারা এসে সালাম বলে, সালাম, যে শান্তির সাথে তুমি বের হয়ে আসো। এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় ওই মৃত্যুর মুহূর্তে, এবং তাদের জন্য সুগন্ধি রেশমের কাপড় নিয়ে আসা হয়। এবং ফেরেশতারা এই আত্মাকে নিয়ে এতটা সন্তুষ্ট হয়, আমি কালকে সেই দৃশ্যটা, সেই মঞ্জরটা ফিল করেছি যে এটার সাথে এটার এক্সাম্পল চলতে পারে। সেটা কি? যাদের বাচ্চা হয়েছে আপনি দেখতে পারেন, যার প্রথম বাচ্চা বা খুব ফুটফুটে বাচ্চা, খুব নামি দামি মানুষ আপনি, আর আপনার বাচ্চা হয়েছে, আপনি সেই দৃশ্য দেখেছেন? বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়, ডাক্তাররা যখন কাপড় দিয়ে সুন্দর করে নিচে পুছে যখন বাবার কোলে, দাদি বা নানির কোলে দেয়, দৃশ্যটা কি জানেন? খালা টানাটানি করে, আমি নেব। ছোট বোন থাকলে বলে না আমি নেব, ভাই থাকলে বলে আমি নেব, মামা বলে আমি নেব। কারাকারি লেগে যায় কিনা? কেন এটা করে? মহাব্বতে করে। এত ফুটফুটে সুন্দর বাচ্চা হয়েছে, সবার চোখে যখন লেগে যায় সবাই একবার কোলে নিতে চায়। কালকে হাদিসে যেটা পেলাম, সুবহানাল্লাহ, একটা মুমিন মুসলিমের আত্মা যখন বের হয়, ফেরেশতারা এতটা সন্তুষ্ট হয়ে যায় সেই মুমিন মুসলিমের আত্মার ঘ্রাণে প্রত্যেকটা ফেরেশতা নেওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, হাতে এইভাবে নিতে নিতে আকাশে পৌঁছে যায় ঘ্রাণে। আর যখন কোনো পাপী কাফের আত্মা গ্রহণ করা হয়, আযাবের ফেরেশতা এটাকে ছুঁতেই চায় না, ছুঁতেই চায় না, কিন্তু তার ডিউটি বাধ্য একটা মানে ছালা চটের বস্তার মতো কাপড় পেঁচিয়ে কোনো রকম আকাশে নিয়ে যায়। আমরা সেটা পরবর্তী পর্বে বলবো। তো মুমিন মুত্তাকিদের আত্মাটা ফেরেশতারা কিভাবে গ্রহণ করে, এই দৃশ্যটা কোরআনের কিছু কিছু আয়াতে আল্লাহ তুলে ধরেছে। যেমন একটি আয়াত পাবেন আপনি সূরা আন-নাহল 16 নম্বর সূরার 31 নম্বর আয়াতে। তাতে আল্লাহ বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে আদন যারা পাবে, এই ব্যক্তিদের গুণাগুণ এখানে বর্ণনা করা হয়েছে। তারা কি করবে সেখানে জান্নাতে আদন? লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা সেখানে তাই পাবে যা তারা চাইবে, এমন একটা জান্নাত পাবে। আল্লাহ বলছে তারা কারা? কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। আল্লাহ এমনটাই মুত্তাকিদের সাথে আচরণ করে থাকে। এই মুত্তাকিদের আত্মাটা কিভাবে বের হয়, তার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। আল্লাহ বলছেন এই মুত্তাকি হলো তারা যাদের আত্মাটাকে ফেরেশতারা গ্রহণ করে পবিত্র অবস্থায়। তার মানে তারা নিছক ইসলামের উপরে ছিল, ঈমান এবং আমলের উপরে ছিল। ওই অবস্থায় ফেরেশতারা তাদের আত্মাটাকে গ্রহণ করা হয় এবং তারা কি বলে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি আসো। এবার সুসংবাদের সাথে আসে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে কর্ম করেছো এই কর্মের কারণে আল্লাহ তোমাকে এখন জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছে। এই যে একটু আগে বলেছি তাইয়িবিন, তারা পবিত্র অবস্থায় তাদের মৃত্যু হয়, তার শেষের অংশের সাথে মিল আছে। কি আছে? আল জান্নাতু বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কর্মগুলো করতে এই কর্মের উপরেই তোমাদের জান্নাত নির্ধারণ করা হয়েছে। তার মানে একজন ব্যক্তি যদি ভালো কাজে লেগে না থাকে তাহলে এই অবস্থা কখনো আসবে না। তার মানে আপনাকে প্রতিনিয়ত কোনো না কোনো একটা ভালো কাজে লেগে থাকতে হবে, তাহলে এটা উত্তম অবস্থা হবে, যেই উত্তম অবস্থায় ফেরেশতা আপনার আত্মাটাকে গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার যে সিয়াম রাখতেন, এটা একটা রিজন ছিল, এটা একটা কারণ। কি কারণ? যে আল্লাহ আমার আমলনামা দেখবে যে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় আছে। তার মানে আল্লাহ যেন আমার রিপোর্টটা উত্তম অবস্থায় দেখতে পায়। তাহলে মৃত্যুটাও ঠিক তেমনি, আপনার মৃত্যুটা যদি আপনি চান যে উত্তম অবস্থায় হোক, তাহলে উত্তম কোনো একটা কাজের সাথে, উত্তম ব্যক্তিদের সাথে, উত্তম স্থানে আপনার অবস্থান থাকতে হবে। আর ওই মুহূর্তে ফেরেশতা আসলে আপনার মৃত্যুটা উত্তম বলে গণ্য হবে। আল্লাহ যেন আমাদেরকে এমন কর্ম করার তৌফিক দান করেন, আমিন। মুমিনদের মৃত্যুর সময়
মালাইকাদের সালাম, তাদের পক্ষ থেকে শান্তির বার্তা আমাদেরকে জানানো হয়। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই আয়াতটা কমন, আপনারা জানেন, সেটা হচ্ছে কি সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার তার 30 এবং 32 নম্বর আয়াত, 30 থেকে নিয়ে 32। তাতে কি আছে? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, যে আমার প্রতিপালক আল্লাহ, এর মানে মুসলিম নয়। সেটা কি জানেন? মানে প্রতিপালক শব্দটা রয়েছে এখানে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হলো আপনার পালনকর্তা। তার মানে আপনার জীবনের যত প্রয়োজন আছে, যে মনে করে যে আমার এই প্রয়োজনটা মিটানোর একজন সত্তা রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আমার প্রয়োজন মিটানোর একজন সত্তা আছে, তিনি কে? রাব্বুনা আল্লাহ। যারা এটা বলে সুম্মাস্তাকামু, আর এর উপরেই অবিচল থাকে, তার মানে তার প্রয়োজনের ক্ষেত্রে সে কারো কাছে হাত পাতে না, কারো সাহায্যের মুখাপেক্ষী নয় সে। এই হাত পাতা এমন নয় যে বিপদে পড়লে আপনি কাউকে বলবেন না, এটা নয়। কিছু মানুষ আছে, সে আল্লাহ ছাড়া বাকি সব কিছুর সাহায্য খোঁজে, কেবল আল্লাহর কাছে চায় না। ওর প্রয়োজন হলেও ডাক্তারের কাছে যায়, ওর প্রয়োজন হলেও মাজারে যায়, ওর প্রয়োজন হলেও ঝাড়ফুঁক করায়, ওর প্রয়োজন হলো খুঁজে কিভাবে ওর এই রোগ দূর হবে, এই বিপদ দূর হবে। প্রয়োজনে ওকে যদি বলেন উলঙ্গ হয়ে ওই আমাবস্যার রাতে পুকুরে নেমে থাকতেও তাই করে। এমন দৃশ্য আমরা শুনতে পাই। তার মানে আল্লাহ ছাড়া বাকি সব কিছুরও খুঁজে যে কিভাবে ওর বিপদ মুক্ত হবে, কিভাবে ওর সন্তান হবে, কিভাবে রোগ দূর হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর এগেইনস্টে যারা কাজ করবে, ও শুধুমাত্র আল্লাহকে খুঁজে, বাকি সব কিছু পরোয়া করে না। আল্লাহ তার কথা বলতেছে, ইন্নাল্লাযিনা রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যারা এই দাবির উপরে অটুট থাকে, সে কারো কাছে আর মাথা নত করে না, একমাত্র আল্লাহর ভরসায় পৃথিবীতে বেঁচে থাকে। আল্লাহর উপরে ভরসা করার পরে সে কোনো মাধ্যম খুঁজে। এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, আল্লাহ তার জন্যে আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিবে। কখন? দেখেন, আপনার জীবনটা যদি আল্লাহর বান্দা হয়ে কাটে, তার মানে পরীক্ষা নিরীক্ষা আপনার আসবেই। রোগ হলে, সুস্থতা যদি নাও আসে, আল্লাহ তখন ফেরেশতা নামাবে, কথা বলেনি। মানে আপনার জীবনটা যদি ধৈর্যের উপরে কাটে, আল্লাহ বলছেন বান্দা, তার রেজাল্ট হচ্ছে তার মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব। সে তখন তাকে কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, এখন তুমি আর ভয় পেও না, চিন্তিত হয়েও না, কারণ তুমি যে মরতেছো আল্লাহর বান্দা হয়ে মরতেছো, তোমার কোনো ভয় নেই। এখন এই সংবাদটা দেওয়া হয়। আপনি কি মনে করেন, আপনার জীবনের শেষ মুহূর্তে যদি কোনো ভালো লোকে বা ফেরেশতা এসে যদি এই কথা বলে যে তোমার কোনো ভয় নাই, তুমি চিন্তিত হয়েও না, এই মুমিন সাকসেস না? কে বলেন? এর চাইতে বড় পাওনার কার আছে, যাকে আল্লাহর পক্ষ থেকে তখন জানানো হয় যে তুমি পেরেশানি হয়েও না, তোমার কোনো কিছু ছুটে যায়নি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। মৃত্যুর সময় আপনাকে সেই সুসংবাদ দেওয়া হবে, কুনতুম তুআদুন। তারপরে সেই ফেরেশতারা এটাও বলে যে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, তুমি ভয় পেও না, কবরও আমরা তোমার বন্ধু থাকবো, হাসরের মাঠও তোমার বন্ধু থাকবো। এই ফেরেশতারা বলে যে তুমি একা নও, তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে যখন কবরে দেবে, আমরা রহমতের ফেরেশতারা তোমার সঙ্গী হব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার সঙ্গী ছিলাম দুনিয়াতে, এজন্য তোমার দ্বারা পাপ খুব কম হয়েছে, শয়তান তোমার কাছে ঘেঁষেনি, আমরা ছিলাম তোমার সাথে। আর ফিহা মা তাদদাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, আর জান্নাতে এমন একটা জায়গা তাদেরকে দেয়া হবে যা তারা চাইবে। এগুলো আমাদের ভিন্ন একটা টপিকস, কিন্তু এই কথাটা আমি আপনাকে দেখাতে চেয়েছি যে ফেরেশতারা এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে। এটা কারা? মুমিনদের সাথে এমনটা করা হয়। আমি আর ডিটেলস ব্যাখ্যায় যাব না, যেহেতু কাফেরের মৃত্যুটা বাকি আছে। অপরদিকে কাফের আর পাপীদের সম্পর্কে কোরআনের আয়াত কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা আয়াতের ইন্ডিকেটে এই কথা আল্লাহ বলেছেন, সূরা মুহাম্মদে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা ঈমান আনেনি বা মুনাফিক, মুশরিক বা বড় ধরনের কোনো পাপী, তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ বলতেছেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু, কি অবস্থাটা হবে ওই লোকদের যখন ফেরেশতারা তাদের আত্মাটাকে গ্রহণ করবে। এইভাবে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, যখন ফেরেশতারা তাদের মুখে এবং ঘাড়ে মারতে মারতে আত্মা বের করবে। শুধু আল্লাহ সিম্পল এই কথাটা বলেছে, দৃশ্যটা আপনি ফিল করেন। ফেরেশতারা মারবে কোথায়? আপনার চেহারায় আর ঘাড়ে। আল্লাহ বলছেন কি অবস্থাটা হবে তাদের।
ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, যখন ফেরেশতারা তাদের চেহারা এবং ঘাড়ের মধ্যে মারবে, যে বের হয়ে আস, ধমক কবের মারবে, চেহারায় মারবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা সূরা মুহাম্মদে রয়েছে। এখানে যে কাফের মুনাফিকদের উদ্দেশ্য করা হয়েছে তার একটি আয়াতের আগে পরে পেয়ে যাবেন, আরেকটি আয়াতে স্পষ্ট কাফের বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সেই আয়াতটা আপনি সূরা আনফাল ৮ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু, তুমি যদি দেখতে পেতে কাফেরদেরকে কিভাবে মৃত্যু ঘটানো হয়, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, যখন ফেরেশতারা তাদের চেহারা এবং ঘাড়ে, পিঠের মধ্যে মারতে থাকে, আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক, এবং তাদেরকে সুসংবাদ দেওয়া হয় তখন যে জাহান্নামের লেলিহান আগুনের সুসংবাদ গ্রহণ করো। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বলে সম্বোধন করেই দিয়েছে, যেই শব্দটা মুহাম্মদের মধ্যে নাই। তবে আগে পরের আয়াতে মুনাফিকদের সম্পর্কে এই কথাটা রয়েছে। তাহলে দুইটা দলকে আপনার সামনে পেশ করে দেওয়া হলো। মুমিন মুসলিম যারা সৎ কাজের উপরে লেগে আছেন, আপনাদের মৃত্যুর সময় ফেরেশতারা উত্তম রূপে আসবে, সালাম জানাবে, সুসংবাদ দেবে এবং ঘ্রাণযুক্ত কাফন নিয়ে আপনাকে, আত্মাকে পেঁচিয়ে তার উপরে নিয়ে যাওয়া হবে। আর অপরদিকে কাফেরদের সম্পর্কে কি বলা হয়েছে কোরআনের আয়াতে, যে তাদেরকে তো কোনো সুসংবাদ দেওয়াই হবে না, সালামও নেই, বরং তাদেরকে তখন থেকে আযাব শুরু হয়ে যাবে, চেহারা এবং তাদের ঘাড়ে মারতে মারতে তাদের আত্মাটাকে বের করা হবে। যে আয়াতটি সূরা মুহাম্মদের ২৭ এবং সূরা আনফালের ৫০ নম্বর আয়াতে রয়েছে। আর অপর আয়াতে পাপীদের সম্পর্ক রয়েছে। আপনি ভাববেন না যে হুজুর এটা তো শুধু কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য, কিন্তু আল্লাহ পাপীদের সম্পর্কে ওই একই ধমক রেখেছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাতহুমুল মালাইকাতু যালিমি আনফুসাহুম, যালিমি আনফুসাহুম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করে তাদের আত্মাকে ফেরেশতারা কিভাবে গ্রহণ করে, তাদের কাছে আত্মা ফেরেশতারা নেওয়ার জন্য আসে এবং বলে, আনফুসিহিম কালু ফীমা কুনতুম কালু কুননা মুস্তাদআফিনা ফিল আরদ। তার মানে কি, এই আয়াতটা হচ্ছে তাদের জন্য যারা অমুসলিম দেশে বসবাস করে, সেখানে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে আছে কিন্তু ধর্ম পালন করে না, শুধু ইসলাম ছাড়া সব কিছু করে। এই ধরনের ব্যক্তিরা যারা নিজের নফসের উপর জুলুম করেছে, এক তো ফেরেশতারা আঘাত করবে এবং বলবে, কেন তোমরা এই জমিনে আছো, কিভাবে আছো? তারা বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমাদের কোনো উপায় নাই, এখানে আজান শুনতে পেতাম না, কাফেরদের রাষ্ট্র, আমরা নিরুপায় হয়ে বসবাস করতেছিলাম, আমরা খুব দুর্বল ওদের কাছে। আমরা যদি প্রকাশ্যে দাড়ি রাখি, টাকটার উপরে প্যান্ট পরি, আমাদের মেয়েরা যদি পর্দা করে, তাহলে এগুলো আমাদেরকে জঙ্গি বলবে, জঙ্গি। এটা না বলে তারা, যারা ইউরোপ আমেরিকায় থাকে এটাই তো বলে। আর যখন নেশার কথা আসে, যারা মদ খায়, নেশা করে, মাতাল হয়, তারা বলে এটা তো এই দেশের একটা কালচার, বলে পানির মতো, না হলে তো আমাদেরকে চিনে ফেলবে, আমরা কারা, আমাদেরকে উগ্রবাদী বলবে। এই লোকগুলো কেন করেছে এটা? ওই যে বলতো আমরা তো দুর্বল ওদের কাছে, তাই না? ফেরেশতাদেরকে এই কথাটাই বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা এই জমিনে নিরুপায় হয়ে এটা করেছি, আমরা চাইলেও পর্দা করতে পারি না, আমরা চাইলেও দাঁড়িয়ে রাখতে পারি না। ফেরেশতারা জবাবে কি সন্তুষ্ট হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা এখানে জানিয়ে দিয়েছে, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না রে বান্দা? আল্লাহ এই কথাটা বলেছে যে তোকে ইসলাম পালন করতে হবে, তোকে কাফের দেশে শান শৌকতের সাথে থাকতে কে বলেছে? কে বাধ্য করেছে তোকে? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, এই আয়াতটা প্রত্যেকটা ওই মা বোনদের জন্য, প্রত্যেকটা ওই মুসলিম ভাইয়ের জন্য, যে তার সংসারকে টিকানোর জন্য ইসলামটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যার স্বামী সালাত আদায় করে না, তার স্ত্রী পর্দা করে না, কিন্তু সংসারকে, সন্তানের খাতিরে সংসারকে টিকিয়ে রাখার জন্য তারা একসাথে জীবনযাপন করতেছে। আল্লাহ তাদেরকে বলতেছে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না। এই আয়াতটা প্রত্যেকটা ওই কর্মকারদের জন্য যারা হারাম ফ্যাক্টরিতে জব করে, আল্লাহ তাদেরকে বলবে যে তুমি কেন অন্য চাকরি খুঁজলে না। এই আয়াতটা প্রত্যেকটা ব্যাংকারের জন্য যারা হারাম ব্যাংকের সাথে জড়িত, কিন্তু আল্লাহ তাকে বলবে, আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না, তুমি হালাল চাকরি কেন খুঁজলে না? কাউকে আল্লাহ ছাড়বে না, প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা। যারা বলবে আমরা নিরুপায়নতে বাধ্য ছিলাম, ফেরেশতারা তাকে এই কথাটা স্মরণ করিয়ে দিবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া। আর রেজাল্ট কি? তার চেহারার পিঠে মারানো হবে, এইভাবে তার আত্মাটাকে গ্রহণ করা হবে। এই ছিল মোটামুটি 2-4টি আয়াত যেই দিকে কোরআনে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। বাকি ডিটেলস কথা হাদিসে রয়েছে। আমি হাদিস থেকে মাত্র 2টা শব্দ খুব দ্রুত উল্লেখ করে দেব, যেটা এই পর্বের পরে এই বক্তব্যটা আর করবো না। তাই 2টা হাদিসের কিছু ভাষা আছে সেটা বলে দিই, যা হাদিসে বিস্তারিত রয়েছে।
মুমিন এবং কাফেরদের আত্মাটাকে কিভাবে গ্রহণ করা হয় এক একটা হাদিসে লম্বা করে বর্ণনা করা হয়েছে। দুইটা হাদিসের নাম্বার বলি, তাতে আপনি দৃশ্যটা পুরো পেয়ে যাবেন। একটা হচ্ছে আন-নাসাই, নাসাইতে রয়েছে, আর একটা হচ্ছে ইবনে মাজা। এই দুই কিতাব থেকে দুইটা হাদিস আমি আপনাকে কোট করব। নাসাইতে আপনি হাদিসটি পেয়ে যাবেন 1833। যদি হাদিসের নাম্বারের সাথে মিল না পান তাহলে জানাজার অধ্যায়ে যাবেন। জানাজার অধ্যায়ের 9 নম্বর পর্বটা হচ্ছে এই হাদিসটি যেটা আমি বলতে চাচ্ছি। এবং ইবনে মাজাতে এই হাদিসটাও কিতাবুজ জুহুদে রয়েছে 31 নম্বর, একেবারে শেষ অধ্যায়, তার 31 নম্বর পর্বে হাদিস হচ্ছে 42-62। এই দুইটা হাদিস লম্বা হাদিস, তাতে আপনি সেই মৃত্যুর দৃশ্যটা পেয়ে যাবেন। আসুন দুইটা কথা শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মৃত্যু উপস্থিত হয় তখন আতাতুল মালাইকা, ফেরেশতারা আসে। কিন্তু সেটা মুমিন আর কাফেরের সাথে পার্থক্যটা কি? মুমিনের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা হুদিরাতিল মুমিন, মুমিনের মৃত্যু যখন উপস্থিত হয় বা সময় হয়, আতাতুল মালাইকাতুর রাহমা, এই শব্দটা বলবেন না। মুমিন মুসলিমের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা উপস্থিত হয়ে যায়। তারপরে কি বলে সেটা আমরা বলবো। বিহারিরাতিন বাইদা, সাদা ধবধবে রেশমের একটা কাপড়ের টুকরা নিয়ে আসে। এই কথাটা আপনি পাবেন নাসাইতে। ইবনে মাজাতে সেটা কি ভাষায় এসেছে? আল মাইয়িতু তাহদুরুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। ফা ইজা কানার রাজুলু সালেহ, ওই জায়গায় আছে মুমিন আর এই জায়গায় আছে সৎ ব্যক্তি। তার মানে মুমিন মুসলিম সৎ হইতে হবে। এমন ব্যক্তিদের কিভাবে আত্মা গ্রহণ করা হয়? কালু, ফেরেশতারা বলে, উখরুজি, তুমি বের হয়ে আসো। আইয়ুহান নাফসুত তাইয়্যিবাত, ইবনে মাজাতে এটা রয়েছে, হে উত্তম আত্মা, তাইয়্যিবাত, পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। কানাত ফিল জাসাদি তাইয়্যিব, যে তুমি একটা উত্তম দেহের মধ্যে ছিলে, সেই উত্তম আত্মা এবং দেহটাও উত্তম, যে তুমি উত্তম দেহের মধ্যে ছিলে, সেই উত্তম আত্মা তুমি সম্মানের সাথে বের হয়ে আসো। উখরুজি হামিদাতান, সম্মানের সাথে, হামিদাতান, প্রশংসিত হয়ে তুমি বের হয়ে আসো, মানে তোমার প্রশংসা করা হবে, তুমি প্রশংসিত। হামিদাতান, হামিদাতান ও আবশির বিরাউহিন ও রাইহানিন ও রাব্বিন গায়রা গাদমান। এইটা হলো প্রত্যেকটা মুসলিমের অনেক বড় মেসেজ, যে মৃত্যুর সময় ফেরেশতারা তাকে এসে বলে, তুমি গ্রাণের সাথে, সম্মানের সাথে বের হয়ে আসো, এমন অবস্থায় যে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তিনি তোমার উপর অসন্তুষ্ট নন। তার মানে আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে যে এই যাবৎ তুমি যে পৃথিবীতে বেঁচে থেকে যা করেছো তাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন, তুমি সন্তুষ্টির চিত্তে বের হয়ে আসো। এটা ইবনে মাজা কোট করেছেন। এবং নাসাইতে যে জিনিসটা রয়েছে, ফায়াকুলুন, উপরে জায়গা আছে, উপরে চলে যান। ফেরেশতারা এসে বলে, উখরুজি রাদিতান মারদিয়ান আলাইকা ইলা রাউহিল্লাহ, তুমি সন্তুষ্টির চিত্তের সাথে, ঘ্রাণের সাথে বের হয়ে আসো আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। এটা বলা হয়। ও রাইহানিন, এখানেও ওই সুগন্ধি ফুলের কথা বলা হয়েছে, রাইহানিন ও রব্বি গায়রে গাদবান, এবং তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট নন, বরং তোমার উপরে সন্তুষ্ট রয়েছে। ফাতাখরুজু কা আতিয়াবি রিহিল মিস্ক, এই হাদিসের এতটুকু আমাদের দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই আত্মাটা বের হয়ে আসে, বলা হয়েছে রিহিল মিস্কের চাইতেও যদি কোনো সুগন্ধি গ্রাণ থাকে, এই আত্মাটা ওই গ্রাণের সাথে বের হয়ে আসে। এটা বলা হয়েছে কাদের আত্মা সম্পর্কে? মুমিন মুসলিমদের সম্পর্কে। ওয়া ইন কানা আল কাফেরা ওয়াল ফাজেরা, দুইটা শব্দ এসেছে, যদি সেই ব্যক্তি কাফের হয় অথবা পাপী হয়। ওয়াইন কানা রাজুলান সু, ইবনে মাজার ভাষায় আছে, যদি সেই ব্যক্তিটা মন্দ ব্যক্তি হয়, সু। আমার বক্তব্যের প্রথমেই আমি কিন্তু এই কথাটাই বলেছি যে ভালো মৃত্যু আর মন্দ মৃত্যুর জন্য আমরা ব্যক্তিরা দায়ী। ব্যক্তি ভালো হলে এই ঘটনাটা ঘটবে ভালো ব্যক্তির সাথে, আর ব্যক্তি যদি খারাপ হয় তাহলে খারাপ ব্যক্তির পরিণতি এখন বর্ণনা করা হবে। এই জন্য আপনি ভাববেন না এটা তকদির, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো লিখে রেখেছে, ওইটা তকদির ভেবে আপনি ভাববেন আমি যা খুশি তা করি, মৃত্যু যেভাবে লেখা আছে তো সেভাবে হবেই। ওইটা না বলে অনেকে, সুবহানাল্লাহ, সব কিছু তাকদিরে লেখা আছে। এখন আপনাকে এটাও জানানো হয়েছে, বান্দা তুমি সৎ হলে তোমার মৃত্যু ভালোভাবে হবে, তাহলে আপনি সেই কথাটা কেন মানছেন না? সেটা মেনে চলেন। যখনই কোনো ব্যক্তিকে কোনো ঘটনা জানানো হয়, কোনো মেসেজ দেওয়া হয়, ওটা তো নির্ভর করবে যে এই নিয়ম মেনে চলে তার উপরে। তাহলে আপনি যদি সত্যি এই ধরনের কথাগুলোর উপরে আপনার ঈমান থেকে থাকে, আপনার কি করা উচিত? তাহলে আপনি পদক্ষেপ নেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের কাছ থেকে এটাই দেখতে চায় যে আমার এই তথ্য আমার বান্দা কিভাবে গ্রহণ করেছে, আমার বান্দা কি সহজভাবে মরতে চায়, আমার বান্দা কি চায় যে তার মৃত্যুটা সম্মানজনক মৃত্যু হোক, তার মৃত্যুটা এমন অবস্থায় হোক যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। তাহলে আমার বান্দাকে এই কাজগুলো করে দেখাতে হবে। আর যদি আমার বান্দা চায় যে তার মৃত্যুটা কঠিন হোক, তাহলে সে এগুলোকে উপেক্ষা করে চলতে পারে, তাহলে তাকে কঠিন থেকে কঠিন মৃত্যু দেওয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্না আল কাফিরা ইজা হুদিরা, যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, আতাতুল মালাইকাতুল আযাব, রাসূল সাল্লাল্লাহু বলছেন আযাবের ফেরেশতারা এই ব্যক্তির কাছে আসে। এটা হচ্ছে নাসাইর ভাষা, যেমনটা বলেছি 1833। ইবনে মাজাতে রয়েছে, যদি সেই ব্যক্তিটা মন্দ ব্যক্তি হয়, তাকে বলা হয় উখরুজ আইয়াতু হান্নাফসুল খাবিস, হে খারাপ আত্মা, কানাত ফিল জাসাদিল খাবিস, একটা মন্দ দেহের মধ্যে ছিলে, তুই বের হয়ে আস। তার সাথে তখন ঘটে এই ব্যক্তি বের হতে চায় না, কারণ তাকে আল্লাহর আযাব এবং জাহান্নামের সংবাদ দেওয়া হয়। তখন সেই আত্মাটা পালাতে থাকে, বের হতে চায় না, আর তখনই ফেরেশতারা মুখের ঘাড়ে আঘাত করতে থাকে। এটা ছিল সংক্ষিপ্ত বর্ণনা। হাদিসের নাম্বার অনুযায়ী আপনারা দেখে নেবেন যে এই বর্ণনাগুলো মুমিন, মুত্তাকি, পরহেজগার এবং পাপী, কাফের, ফাজেরদের সম্পর্কে বলা হয়েছে যে যে চায় সৎ মৃত্যু, সহজ মৃত্যু, তাহলে অবশ্যই তাকে ইসলামের উপরে থাকতে হবে এবং ভালো কাজ করে যেতে হবে। সর্বশেষ হাদিস, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন এবং ইমাম মুসলিমে রয়েছে, তাতে একটা চমৎকার হাদিস রয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ কামনা করে। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে না, আল্লাহ তার সাথে সাক্ষাৎ হোক, এটা আল্লাহ পছন্দ করে না। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আকারাহিয়াতুল মাউত, এটা কি মৃত্যুকে অপছন্দ করাটা কি আল্লাহর সাথে সাক্ষাৎ না করা? বলছেন না, কারাহিয়াতুল মাউত নয়, কারণ কেউ মরতে চায় না, আমরা সবাই মৃত্যুটাকে অপছন্দ করি, আমরা চাই বেঁচে থাকা। কিন্তু কে সেই ব্যক্তি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না? কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যটা বলতেছেন, আল মুমিন ইযা বুশিরা, মুমিন ব্যক্তিকে যখন সুসংবাদ দেওয়া হয়। আরেক বর্ণনায় আসছে ইযা হাদারাল মাউতুল বুশিরা, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় যখন তাকে সংবাদ দেওয়া হয়, কি বলা হয়? বিরাহমাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি, যে আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টি তোমার উপরে লাজিম হয়ে গেছে, এই সংবাদ তুমি গ্রহণ করো। তখন এই মুমিন ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রাজি হয়ে যায়, মানে ইজিলি তার আত্মাটাকে সে বের করে দেয় বা বের হয়ে যায়। সে সন্তুষ্ট চিত্তে, তার কোনো আক্ষেপ থাকে না। সে এটা দেখে না যে আমি কোটি কোটি সম্পত্তি রেখে যাচ্ছি, তার কোনো আক্ষেপ থাকবে না, সে অপছন্দ করবে না। যখন তাকে সংবাদ দেওয়া হচ্ছে উপর থেকে যে আল্লাহর রহমতের দিকে তুমি চলে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অফার করা হয়েছিল। তিনি বলেছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা, এটা বলার পরে তার হাত নেমে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমি বুঝতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দেওয়া হয়েছে যে আপনি কি আসতে চান না কিছুদিন থাকতে চান। রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা, বরং তিনি বলেছেন আমি আমার সুমহান বন্ধুর সাথে সাক্ষাৎটাকেই পছন্দ করি। তখন তার ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করে, যখন সে দেখতে পায় এত কিছু আর সে মরে যাবে অসুস্থ, তখন সে হায় হুতাশ করে না। কিন্তু যারা এটাকে পছন্দ করে না, তখন দেখবেন তারা হায় হুতাশ করে যে আমাকে ডাক্তার কাছে নিয়ে যা, আমাকে যে করে হোক বাঁচা, আমি মরতে চাই না, এরকমের ছটফট তারা করতে থাকে। কিন্তু মুমিন বান্দা সেটা করে না। যখন তাকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়ে দেওয়া হয় যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহর রহমতের দিকে এবং তার সন্তুষ্টির চিত্তে বের হয়ে আসো, তখন সে প্রশান্তি পায়। মরার সময় তখন তার আর এই হতাশা, তরে এই নিরাশার চেহারা আপনি দেখতে পাবেন না। তখন তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। তখন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয় প্রশান্তির সাথে। তার আল্লাহর এই ফয়সালাতে সে অসন্তুষ্ট নয়। তার মানে কাদের জন্য? যারা বয়স হয়ে গেছেন, বাড়ি গাড়ি করেছেন, এখন আপনি ভাবতেছেন আমি কিছুটা ভোগ করে খাবো, আর ওই সময় আপনার বড় ধরনের একটা রোগ হয়ে গেছে, আপনি পেরেশান হয়ে যান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। আপনি যদি সত্যি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন, আল্লাহর বান্দা, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে এই সংবাদটা, এই মৃত্যুটা আপনার পেরেশানির কাজ হবে না, বরং আপনার জন্য সেটা রাজি খুশির ব্যাপার হবে। আপনি প্রশান্তির সাথে মরতে প্রস্তুত থাকবেন, আপনার কোনো কষ্ট হবে না। কিন্তু পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশেষ ব্যক্তি ওয়া ইন্নাল কাফিরা ইযা বুশিরা বিআযাবিল্লাহি ওয়া সাখাতিহি, যখন আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর আযাবের সংবাদ দেওয়া হয়, এই ব্যক্তি তখন আর মরতে চায় না। সে তখন চিৎকার করে, তখন ফেরেশতারা মেরে তার আত্মাটাকে টেনে হেঁচড়ে বের করেন, যেটা আমরা পরবর্তীতে খুতবা ইনশাআল্লাহ উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু বলছেন ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু কারিহা লিকা আল্লাহি ওয়া কারিহা আল্লাহু লিকা। তার মানে রাসূল সাল্লাল্লাহু বলছেন এই ব্যক্তি যখন
জাহান্নামের সংবাদ দেওয়া হয়, আল্লাহর অসন্তুষ্টির দিকে তাকে ডাকা হয়, তখন ওর কাছে সব থেকে বেশি ঘৃণা বা অপছন্দনীয় এটাই থাকে যে মৃত্যু। ও মরতে চায় না। আর এই দৃশ্যের কারণে আল্লাহ ওর সাথে সাক্ষাৎ করতে চায় না, যে ও হালাক হোক। তার মানে মরার পরে আত্মাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, মুমিন ব্যক্তির আত্মাকে দেখে আল্লাহ বলে হ্যাঁ সত্য বলেছে, একে ইল্লিনে পাঠিয়ে দেওয়া হোক, তাকে তারা দেহেতে ফেরত দেওয়া হয়। কিন্তু যখন পাপের আত্মা হয়, যেটা আল্লাহ তার সাথে সাক্ষাৎ কামনা পছন্দ করে না, এই জন্য আকাশের দরজা তার জন্যে খোলা হয় না, ওখান থেকে ছুঁড়ে ফেলা হয়, সিজ্জিনে সে আত্মা গিয়ে পতিত হয়। এই ঘটনাটা ইনশাআল্লাহুল আজিজ আমরা কবরের জীবনে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এখন যেই ব্যক্তি সহজ মৃত্যু চান, সম্মানজনক মৃত্যু চান, আপনার হাতে সে চাবি আল্লাহ ধরিয়ে দিয়েছে। সেটা হলো আল্লাহ বলেছেন, বান্দা তুমি মুমিন মুসলিম হয়ে বেঁচে থাকো, তোমার মৃত্যুটা সম্মানজনক হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাদেরকে সম্মানজনক মৃত্যু দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আপনাদের সতর্কতার জন্য আরেকটা কথা বলে দিই। গতকাল আমি প্রতারিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাকে তো প্রতারিত করেনি, কারণ আমি যেটা করে দিয়েছি এটা দানের খাতায় উঠে যাবে। কিন্তু আপনাদেরকে এরকম ধোঁকা দেবে কিছু চক্র রয়েছে। কালকে আমাকে ফোন দিয়েছে এক ভাই, এসআই নামে, এসআই গোলাম মোর্শেদ নামে, এবং সে পুরো ডিটেলস আমার জেনে তারপরে ফোন করেছে। সে আমার চাষারায় খুতবাতে অংশ নেয়, তার দাঁড়িয়ে আছে সুন্দর করে, যে আপনি হুজুর চিনতে পারতেছেন না? তাই আমি বলছি চিনতে পারতেছি না। তো আমার নাম্বার কোত্থেকে নিয়েছে? বলছে চাষারা মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে নিয়েছে। নামটাও ঠিক বলেছে। কি ব্যাপার? ঢাকা মেডিকেল কলেজের এক ভাই পিএইচপি কোরআনের আলো বা এনটিভি যে কোরআন প্রতিযোগিতায় সাইফুল ইসলামের এক হাফেজ, তার বাবা মরে পড়ে আছে, লাশ নিতে পারতেছে না টাকার জন্যে। আপনি, আমার তো টাকাও চাই নাই, বলছে আপনার আইডি থেকে শুধু একটা পোস্ট করে দেন, তার ডোনারের জন্য একটু পোস্ট করে দেন। আমি বলছি এটা আমি করতে পারবো না, কারণ আমার আইডি থেকে আজ পর্যন্ত যত জায়গায় আমার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে আমি এখন পর্যন্ত একটা পোস্ট করিনি। কেন? কারণ আমাদের হাতে এখনো 3-4টা মসজিদ নির্মাণাধীন রয়েছে, জায়গা কিনা হবে। বা এই মসজিদে ধরেন, আমরা যদি সবার জন্য এরকম পোস্ট করতে থাকি, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে যাবে। মানুষ আমাদেরকে ফেক ভাববে, বলবে হুজুররা শুধু কাজই এগুলো। এই জন্য আজ পর্যন্ত আমার এই মসজিদের জন্য আমি করিনি, কিন্তু যখন বড় ধরনের কিছু প্রয়োজন হবে আমি করতে বাধ্য, মসজিদগুলো কেন্দ্র করে শুধুমাত্র। আর যে মসজিদগুলোকে আমি চিনি, এই জন্য আমার পোস্টটাকে আমি রেখে দিয়েছি। আমাদের এলাকার আশেপাশের মসজিদগুলো, দিনী ভাইরা যাদের বড় মাপের কোনো ডোনার নাই, কারণ আমি তো বড় কোনো শেখ না, কিন্তু বড় শেখদের মসজিদগুলো খুব বড় বড় ডোনাররা তাদেরকে দেয়। আর আমি যেসব মসজিদে খুতবা দিই, সেই মসজিদ আলহামদুলিল্লাহ অত বড় বড় ডোনার এখন পর্যন্ত আমি পাচ্ছি না। তবে আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত পৌঁছে দেয়, যারা আমাকে পছন্দ করবে, যারা বড় মাপের ডোনার করবে, ইনশাল্লাহ আপনারা তাদের অংশ পাবেন, এটা ওয়াদা রইল ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে সেই ব্যক্তি আমাকে বলতেছে তাহলে আপনি পোস্ট দেন। আমি দেইনি, 2টা কারণে দেইনি। আমি প্রকাশ্যে বলতে এটা দ্বিধা করি না। আমি বলছি দেখেন, একজন কোরআনের হাফেজ মানেই যে সে কোরআন সুন্নাহর অনুসারী তা নয়, সে জাস্ট হাফেজ। আবার সে তাবলিগ করে, যে ইলিয়াসি তাবলিগ যেটা ধরেন। আমি বলছি এই ধরনের ব্যক্তিদের জন্য আমি আমার পেজ থেকে পোস্ট দিতে পারি না। তবে আমার ব্যক্তিপক্ষ থেকে মুসলিম ভাই হিসেবে যেটা হেল্প করার আমি করবো, আমি সেটা করেছি। দুঃখটা ওই জায়গায় নয়, দুঃখটা হচ্ছে আমি আমার আরেক ভাইকে দিয়ে বাকি টাকাও দিয়েছি, অ্যাম্বুলেন্স পুরো ভাড়াটা আমরা দুজনে পে করেছি। এ কি করেছে, তারপরে সন্ধ্যাবেলা আমার নামে এরকম আরো 10-12টা পেজ কারা কারা খুলেছে আমি জানি না, শেখ মাহমুদ বিন কাসেম নামে, অথচ আমি শেখ নই, আমার আইডি হচ্ছে মাহমুদ কাসেম, এতটাই জাস্ট আমার নামে। এখানে আরেকটা সতর্কবাণী হচ্ছে, যত বড় শেখদের নামে ভিন্ন ভিন্ন আপনি আইডি দেখতে পাবেন, জেনে নেবেন এগুলো প্রত্যেকটা প্রতারকদের। তারা বড় বড় শেখদের নাম নিয়ে ধান্দা খুলে বসে আছে। আমার সাথে তাই করেছে। আমি খুঁজে দেখলাম মাহমুদ বিন কাসেম লিখেছি, 10টা গ্রুপ বেরিয়েছে, অথচ একটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আমার ওই গ্রুপ থেকে পোস্ট করেছে যে মাত্র 12,000 টাকার জন্য কি এই হাফেজের লাশটা বেরোবে না? সুবহানাল্লাহ, যখন দেখবেন পোস্টটা আমার গ্রুপ থেকে আর হাফেজের বাবার লাশ, আপনি আবেগী হয়ে যাবেন। আমার এক কাজিন আমাকে রাতের 10টা বাজে ফোন দিয়েছে, 8টা বাজে, যে তোর পেজ থেকে দেখলাম। আমি তো আশ্চর্য হয়ে গেছি। কালকে সারাদিন আমি নেট টাচই করিনি, কোত্থেকে পোস্ট করলাম? আমি আমার পেজ চেক করেছি, আমি পোস্ট করিনি। দেখলাম আমার নামের কোন এক গ্রুপ থেকে পোস্ট করেছে, ওই হাফেজের বাবার ছবি দিয়ে। এগুলো সব ফেক, কোনো মানি হয় না।
দুঃখজনক হচ্ছে আমাদের দেশের প্রশাসনরা কোন দায়িত্ব পালন করে। আমি যদি এই বক্তব্যের মাধ্যমে বলতেছি, আমাকে যদি কোনো প্রশাসনের বড় উচ্চ মাপের কেউ চিনে থাকেন, আপনি অন্তত এই কাজটা করেন। আমি 2টা নাম্বার সহ পোস্ট করেছি, দ্রুত আপনার এদেরকে ধরার ব্যবস্থা করেন। আর যখনই ওই ছেলেটাকে ফোন দিয়েছি তখন এসে কান্না, হুজুর ভাই এই কান্নাতেছে। 5টা বাজে ফোন দিয়েছি, একই কান্না, একই সুর। সুবহানাল্লাহ, একটা মানুষ কতক্ষণ কাঁদতে পারে? রাতের 12টা বাজে ফোন দিয়েছি, একই কান্না, একই সুর। তাহলে এগুলো কি মানুষের কাছে আসলে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জাতির প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওর এই ঘটনাটা কি ঘটেছে? কয়েল হালা 1000 টাকা কামিয়ে ফেলবে, কিন্তু একটা দিনই ভাই যখন এই সত্যিই বিপদে পড়বে, তখন তো আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো না। আমরা ভাববো এটা হয়তো সব ফেক। ব্যাপারটা এমন নয়। জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, অথচ ইসলামিক আইন হচ্ছে এদেরকে খুঁজে বের করা এবং টাকার মানুষের হাতটাকে কেটে নেয়। তাইলেই শুধু কেবল এটা রোধ হবে না, কোনোদিন রোধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে এই বিপর্যয় থেকে হেফাজত করুন এবং আমাদেরকে এমন দায়িত্বশীল নেতা দান করেন আল্লাহ, যারা আমাদের এই সমস্ত বাটপারদেরকে, প্রতারকদেরকে ধরে যেন এই সমাজটাকে সুন্দর করতে পারে। এবং আল্লাহ আপনি আমাদেরকেও তৌফিক দান করেন, আমরা যে কোনো বিপর্যয়ে যেন আমরা হকপন্থীদের সাথে অংশ নিতে পারি। আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।